উনার কাছে গিয়ে কিরাত শিক্ষা শুরু করলেন। উনার কাছে কিরাত শিক্ষা শুরু করে সেখানে সমাপ্ত করে তিনি বাংলাদেশে চলে আসলেন। বাংলাদেশে চলে আসার পরে একটি ঘটনার নজিরবিহীন ঘটনা হয়ে গেল। ভারতের বিশিষ্ট এক আলিম বুজুর্গ জনাব মাওলানা আব্দুল নূর গোরকাবনী রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন স্বপ্ন যুগে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলেন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন শরীফ তিলাওয়াত করার জন্য উনি আবদার জানালেন, আবেদন করলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে পবিত্র কালামে পাক শোনার পরে হযরত আব্দুল নূর গোরকাবনী রহমাতুল্লাহি আলাইহি নিজে হুজুরের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যেভাবে কিরাত শিখিয়েছেন এভাবে আমাকে কিরাত শিক্ষা দেন, আমি কিভাবে কিরাত শিক্ষা করতে পারি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডান দিকে ইশারা করলেন। তখন তিনি ডান দিকে যখন চোখ দেখালেন তখন তিনি ডান দিকে দেখতে পেলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ হযরতুল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলী ফুলতলি জিন্দাবাদ, আল্লাহ আলী ফুলতলি জিন্দাবাদ। উলামায়ে কেরাম এখানে আছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সেটা সত্য, এর মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। যে সন্দেহ পোষণ করবে তার ঈমান থাকবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশ পেয়ে হযরত আব্দুল নূর গোরকাবনী রহমাতুল্লাহি আলাইহি সাহেব কিবলার খেদমতে হাজির হলেন এবং আবদার জানালেন কিরাত শিক্ষা করার জন্য। সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি তখন থেকে কিরাত শিক্ষা দেওয়া শুরু করলেন। ভারতের অন্যতম বুজুর্গ আদম খাকি রহমতুল্লাহি আলাইহি মাজারের কাছে একটা মসজিদ আছে, ওইখানে কিরাত শিক্ষা দান প্রথমে শুরু করলেন। ওইখান থেকে শুরু করে গাছবাড়ি আলিয়া মাদ্রাসায়, ওইখানেও মাসে একদিন, তারপরে সাপ্তাহিক দারুল কিরাতের সিস্টেম শুরু হলো। শেষ পর্যন্ত 1940 ইংরেজিতে সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি উনার বাড়িতে 125 জন ছাত্র নিয়ে প্রতিষ্ঠিত করলেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলি। এই 1940 ইংরেজি সনের ঘটনা আজকে প্রায় 68 বছর পেরিয়ে যাওয়ার পথে, কিন্তু এই প্রতিষ্ঠান আল্লাহ রাব্বুল আলামিনের যে মকবুলিয়ত লাভ করেছে তাতে কোনো সন্দেহ নাই। এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির কিরাতের ছাত্র ছাত্রী বৃন্দ বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আপনার পাশে তাকান, আপনি যে এলাকায় বসবাস করেন সেখানেও ফুলতলি সাহেব কিবলার ছাত্র যারা সেখান থেকে কিরাত শিক্ষা করেছে তাদেরকে পাবেন। ফুলতলি সাহেব কিবলার এই যে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি, বাংলাদেশে যখন রমজান মাস আসে তখন বাংলাদেশের রূপ পাল্টে যায়। বাংলাদেশের পরিবেশটা যেমন একটি জান্নাতের পরিবেশে পরিণত হয়ে যায়, বাংলাদেশের মানুষ ঘুম থেকে জাগ্রত হয় কুরআন শরীফের আওয়াজ শুনে শুনে। সারাটি দিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এক জায়গায় নয়, বাংলাদেশের কোনায় কোনায় প্রতিটি গ্রামে গঞ্জে সবখানে দারুল কিরাত মজিদিয়া ফুলতলির শাখা কেন্দ্র রয়েছে। এই শাখা কেন্দ্র বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারত, পাকিস্তান, ভুটান এবং লন্ডন, আমেরিকায় এসে পৌঁছেছে। ইনশাআল্লাহ অনতি বিলম্বে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এই খিদমত সারা বিশ্বময় ছড়িয়ে ছিটিয়ে পড়বে ইনশাআল্লাহ। আজকে সেই শাখা কেন্দ্রের পরিমাণ হয়ে গেছে 1500 মতো। 1500 কেন্দ্রে একসাথে কোরআন শিক্ষা শুরু হয়ে যায় রমজান মাস যখন শুরু হয়ে যায়। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এই খিদমত আমরা উনাকে, উনার ছাত্র
আমরা ওনার কাছে চিরঋণী, ওনাকে আমরা কিছু দিতে পারি নাই। ওনার কাছ থেকে যা শিখেছি, উনি আমাদেরকে কেরাত শিক্ষা দিয়ে শেষ পর্যন্ত যে কথাটি বলেছেন যে তোমাদেরকে আমি একটি আমানত শিক্ষা দিলাম, আমার একটি আমানত তোমাদের কাছে রাখলাম, এই আমানতের সঠিক মূল্যায়ন করিও। এর অর্থ হচ্ছে যে যেভাবে উনি ওনার শিক্ষক হযরত আহমদ হেজাজি আল মক্কি রহমতুল্লাহ আলাইহিকে বলেছিলেন যে তোমাকে আমি একটি আমানত স্বরূপ এই ইলমে কেরাত শিক্ষা দিলাম, এই আমানতটাকে সঠিক মূল্যায়ন তুমি করিও, এর একটু হেরফের করিও না, যেভাবে যেরকম তোমাকে আমি শিক্ষা দিয়েছি সেরকম তুমি শিক্ষা দিও। আমাদেরকেও তো তিনি বলেছেন। এবং উনি যখন কিরাত শিক্ষা দিতে শুরু করলেন তখন ছাত্রছাত্রীদেরকে দেখায় দিতেন, কিছু নিজের থেকে লিখে দিয়ে বিভিন্ন আরবি কিতাবের হাওলা দিয়ে ওই কিতাবগুলো তোমরা দেখো। তখন ছাত্রদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে গেল। এমন সময় তিনি একটি বিরাট সমস্যার মধ্যে পতিত হলেন। তিনি চিন্তা করলেন যে একটা কিতাব রচনা করার জন্য। এই চিন্তা মাথায় আসার পরে দুইটা বছর তিনি অপেক্ষা করলেন যে নিজের জেহেনে যা আছে, আমি তো অনেক আগে শিখে এসেছি, নিজের জেহেনে যা আছে তা আমি কেমন করে লিখি, এর মধ্যে যদি কিছু ভুল হয়ে যায়, এমন চিন্তার মধ্যে আছে। অনেক দিন পেরিয়ে গেছে। এমন সময় দেখেন যে সিলেটের একজন হাজী সাহেব, উনি সাহেব কিবলার খেদমতে এসে হাজির হয়ে উনার যে সৌদি আরবের মসজিদে হারামের যে শিক্ষক রইসুল কুররা আহমদ হেজাজি আল মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি দুখানা কিতাব দিয়েছেন, তাজউদের কিতাব, ওই দুখানা কিতাব উনার হাতে তুলে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই দুইখানা কিতাব উনি পেয়ে দেখলেন যে এই কিতাবগুলা লেখা আরবিতে। এই আরবি কিতাবগুলা উনি যদি প্রকাশ করে দেন তাহলে বাংলাদেশের মানুষের জন্য কষ্টসাধ্য হবে ওইগুলা পড়তে। উনি তখন ওই কিতাব দুখানাকে উর্দুতে অনুবাদ করে উনি ছাপাইয়া দিলেন। এই উর্দু কিতাবখানি পরবর্তীতে উনার বড় সাহেবজাদা উনি বাংলাতে অনুবাদ করেছেন। এবং লন্ডনে আমাদের এখানেও আমরা যেভাবে পড়াই, এখনো কোনো ইংলিশে হয় নাই, চেষ্টা আমরা করতেছি। লন্ডনে হয়েছে প্রাথমিক তাজউদের, আমরাও ইনশাআল্লাহ অনতি বিলম্বে ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে এই কিতাবগুলোকে প্রকাশ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। কুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির এই যে খিদমত, এই খিদমতকে আমরা যদি একটা গনিমত হিসাবে, একটা নিয়ামত হিসাবে ধরে নেই, তাহলে আমরা উপকৃত হব, আমাদের সন্তান উপকৃত হবে, আমাদের মুসলিম সমাজ উপকৃত হবে। আর যদি আমরা যে ইলম উনার কাছ থেকে অর্জন করেছি তা নিয়ে ঘরে বসে পড়ি, তাহলে আমাদেরকে একদিন দরবারে মওলার কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে বসে থাকলে চলবে না। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি সহিহ শুদ্ধ কিরাত শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র আমেরিকার প্রতিটি স্থানে স্থানে, প্রতিটি মসজিদে মসজিদে পরিচালনা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আমরা কিরাত শিক্ষা করে আমরা কিরাত শিক্ষা দিব ইনশাআল্লাহ, কিন্তু আপনারা যদি আমাদের সাথে শরীক হন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন পরিচালনা করার মাধ্যমে, তাহলে আপনারাও আমরা যে প্রতিদান পাবো আল্লাহর কাছে, সেই প্রতিদান আপনারাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে পিছনের দিকে তাকালে আর চলবে না। আল্লামা কুলতলি সাহেব কিবলা আমাদের কাছ থেকে দুনিয়ার জীবন ত্যাগ করে পরকালে চলে গেছেন। উনার যে কর্ম সেটাকে আমরা ধরে রাখতে হবে আজীবন। এবং ইনশাআল্লাহ আপনি যদি ধরে রাখেন, আমি যদি ধরে রাখি, তাহলে আমরা ফায়দা হাসিল করব। আর আমরা যদি ব্যর্থ হই, তাহলে এই মকবুল খেদমত আল্লাহ তার যে কোনো বান্দাকে করাবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে তৈরি হতে হবে। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা কুরআন তিলাওয়াত করো ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। আমি যে হাদিস শরীফ তিলাওয়াত করেছি, আপনারা সবাই জানেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা।
যে কোরআন শিক্ষা করে এবং যে কোরআন শিক্ষা দেয় সেই উত্তম। আরেকখানা হাদিস শরীফ আছে, মানুষের জীবনে হিংসা বিদ্বেষ ওই একে অপরের প্রতি করা হারাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা হাসাদা ইল্লা ফি ইসনাইন রাজুলুন আতাহু আল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি ওয়া আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়া রাজুলুন আতাহু আল্লাহু মালান ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইটি বিষয় ছাড়া আর কোনো বিষয়ে হিংসা করা যাবে না। এই দুইটি বিষয় হচ্ছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তি দিনে যাকে কোরআন দান করা হয়েছে এবং দিনে এবং রাতে সেই কোরআন চর্চা করে, শিক্ষা দেয়, কোরআনের চর্চা করে,